এ তো জলের ঝাপটা হোটেলের মধ্যে ঢুকে আসছে। এই হচ্ছে হোটেল, আর এই হচ্ছে এই অবধি এন্ডিং পয়েন্ট। সমুদ্র ছিল ওইখানে, আর এখন সমুদ্রটা কত ভেতরে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আমি ছোট্ট একটা ব্লগ বানাচ্ছি। তো আস্তে আস্তে সব দেখাবো। এটা হচ্ছে আমার বোন, যার সামনে খুব শীঘ্রই বিয়ে। তো সবাই মিলে, ফ্যামিলি মিলে আমরা চলে গেছিলাম মন্দারমণি। তো মন্দারমণিতে গেছিলাম এই কারণে, এই যে আমার ছোট্ট জুনি সোনা, তো ও আমাদের সাথে গেছিলো। তো গেছিলাম এই কারণে, সামনে আমার বোনের বিয়ে। তো ও একটা ওয়েডিং ডেস্টিনেশন করছে, তো যেটা হচ্ছে মন্দারমণিতে। তো সকাল সকাল বেরিয়েই আমরা চলে গেছিলাম শেরি পাঞ্জাব। অতটা রাস্তা তো কী করে যাব। তো যাওয়ার আগে সকালে কিছু খাওয়া দাওয়া আমরা করলাম সবাই মিলে। তো আমি, মা, বোন আর জুনি আর বোনের শ্বশুরবাড়ি সবাই মিলে আমরা গেছিলাম। তো গিয়েই প্রথমে একটু টেকফাস্ট সেরে তারপরে চলে গেলাম একটু আইসক্রিম টেস্ট করতে। আর এই যে পেছনে ওরা বসেছে একদম রিল্যাক্সে। আর পাশে যে বোনের পাশে, ও হচ্ছে অরিত্র হচ্ছে বোনের হবু হাজবেন্ড। আর 1 মাসের মধ্যেই ওদের বিয়ে। তো আমরা এই রিসোর্টে আমার বোনের বিয়ে হচ্ছে। এটা হচ্ছে এলিট রিসোর্ট মন্দারমণি। তো এখানে একটু ওয়েডিং ডেস্টিনেশন ওয়েডিংয়ের ভীষণ ইচ্ছা ছিল আমার বোনের। তো একটু ব্লগটা একটু অন্যরকম হবে, মানে জাস্ট ফার্স্ট পার্ট। তো রিসোর্টটা তো ভীষণ সুন্দর, কিছু বলার নেই। গিয়েই প্রথমে জুনি নেমে পড়লো, গিয়ে ওর পার্ক খুঁজে খুঁজে দেখছে কোথায় কী আছে। তো জুনির তো ভীষণ পছন্দ হয়েছে। তো এটা গার্ডেন, এখানেই সব অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। আর এই হচ্ছে সেই রুমগুলো ভীষণ সুন্দর। রুমটা দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি, এত সুন্দর রুম। আর এত সুন্দর ওয়াশরুমটাও খুব খুব নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড ভীষণ ভালো। আমার তো বেশ ভালো লেগেছে। আর ব্যালকনি থেকে এই জায়গাটা তো ভীষণ সুন্দর। এখানে এই সুইমিং পুলের পাশে এখানে হলদি সেরিমনি, তারপর সঙ্গীত থেকে শুরু করে সব হবে। তো আমাদের 2-3 দিনের প্ল্যান বিয়ের। তো বিয়েটা মোটামুটি 1 মাস বাকি। তো তাই জন্যেই আমরা ফুড টেস্টিংয়ের জন্য গেছিলাম, যে খাওয়া দাওয়া কীরকম কী হবে। তো তাই জন্যেই আমাদের যাওয়া। তো গিয়েই জুনিকে অনেকটা রাস্তা এসছে, বেচারা কিছু খাওয়া দাওয়া করেনি। তো জুনি খাওয়া দাওয়া করলো, আমি একটুখানি ব্যালকনিতে দাঁড়িয়ে পেছনে সমুদ্রটা দেখছিলাম। পেছনে সমুদ্রটা বেশ ভাল লাগছিলো, একদম রুমের ব্যালকনি থেকে সমুদ্র দেখা যায়। আর জুনিকেও নিয়ে গেছিলাম পেছনটা দেখানোর জন্য একটুখানি, ও তো একটু ভয় পাচ্ছিল, এতটা উঁচু থেকে দেখছিল। দেন আমাদের কিছু ফুড টেস্টিং দুপুরেও ছিল, রাতেও ছিল। তো আমাদের আর কি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিলো, দুপুরবেলা লাঞ্চ করলাম সবাই মিলে একসাথে। কারণ গিয়ে খিদে পেয়ে গেছিলো, সেই সকালে ব্রেকফাস্ট করেছিলাম। দেন সবাই মিলে খেতে বসে গেছি। তো এখানে বিভিন্ন রকম মাছ, চিকেন, জিরা রাইস, যা ছিল অনেক কিছু দিয়েই আমরা লাঞ্চটা সারলাম। তো আমার বোন একটু পরিবেশন করা শিখছে, কারণ সামনেই তো বিয়ে, এরপর শ্বশুরবাড়িতে গিয়ে সব করতে হবে। তো তারপরে প্রচণ্ড টায়ার্ড, খাওয়া দাওয়া শেষে কি করব, একটু রেস্ট নিলাম, প্রপার্টিটা ঘুরে দেখছিলাম। তো একটু দেখে টেখে এসে একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ তারপর বিকালবেলায় আর একটু দেখার কি হবে না হবে, সব অ্যারেঞ্জমেন্ট সব তো দেখতে হবে। জুনিও বসেছিল, বসে দেখছিল। দেন বিকেল না, হ্যাঁ ওই বিকেলের দিকে একটু গেলাম সুইমিং পুলের পাশটা, দেখলাম কোথায় কি বসবে, কোথায় কি অ্যারেঞ্জমেন্ট, ইভেন্ট ম্যানেজমেন্ট কোথায় কি প্ল্যান করছে। আর একদম আমাদের হোটেলটা হচ্ছে একদম সি বিচের সামনে। তো এই দেখতেই পাচ্ছেন, এই যে হোটেলের একদম অপোজিটেই বিচ। তো জুনি একটু হাঁটাহাঁটি করলো, একটুখানি ঘুরে দেখলো। বিয়েতে আনার খুব ইচ্ছা ছিল, কিন্তু ওর বিয়েতে ওকে নিয়ে যাওয়া পসিবল না, কারণ অনেক লোকজন থাকবে। তো ওর একটু সি বিচে দেখলে একটু ভয় টয় পায়, জল দেখলে। তো ওকে কোল থেকে নামাতে একটু ভয় লাগে আমারও, কারণ বেচারা ভয় পায় বলে। তারপর একটু পোস্ট দিলাম, যা হয় আর কি, একটু নিয়ে গিয়ে ধপাস করে ফেলে দিয়েছিলাম জলে। তো এই আর কি দৌড়াদৌড়ি করছিল। তো সে একটু এনজয় করলো সমুদ্রে, সি বিচে, বেচারা বেরোয় না বাড়ি থেকে। দেন বিকালবেলা এসে একটু রেস্ট নিচ্ছিলাম, সবাই মিলে আর কি জগন্নাথ ধামে ঘুরতে গেছিলো দীঘাতে। তো আমরা কি করব, তো আমরা দুজনে মিলে এসে স্নান টান করে একটু বসে একটু রেস্ট নিচ্ছিলাম। আমিও জুনি প্রায় ঘুম চোখ। তারপরে বিকালবেলা ভাবছিলাম যে কি করব, কারণ বিকালটা তো একটু দেখতে হবে আশেপাশে পরিবেশটা কেমন হয়, কারণ 3 দিন যেখানে এত অ্যারেঞ্জমেন্ট করা। আমি আস্তে আস্তে ব্লগগুলোতে সব দেখাবো। এটা ফার্স্ট ব্লগ আর কি, পর্ব 1, আমি তো কীভাবে বলবো জানি না। তো এরপরে আর একটা আসবে, বিয়ের কেনাকাটি থেকে শুরু করে সব কিছু। তো বিকালবেলা একটুখানি দাঁড়ালাম ব্যালকনিতে, বেশ ভালো লাগছিলো, সুইমিং পুলের ওখানে লাইটিং হচ্ছে।
একটু বসে একটুখানি দেখছিলাম যে এখান থেকে কেমন লাগবে দেখতে বিয়েটা। বিকালবেলাটা ভীষণ সুন্দর লাগবে এই জায়গা থেকে, যখন সব পুরোটা হোটেল সেজে উঠবে, পুরো হোটেল আমাদের বুকিং থাকবে। তো দেন বিকালবেলা একটু কি করব, তারপর মা আসলো ঘুরে জগন্নাথ ধাম থেকে। দেন ব্ল্যাক কফি, একটুখানি কফি টফি বানালাম, আমি আর মা দুজনে মিলে খাওয়া দাওয়া করছিলাম। আর গল্প গুজব করছিলাম যে কি হবে না হবে এরপরে, কারণ আমাদের শপিং কেনাকাটি সবই আস্তে আস্তে ব্লগে দেবো। তো এটা ফার্স্ট ব্লগ আর কি, জাস্ট জানানো আর কি, বিয়ে হচ্ছে তো কি বলবো আর। তো আমিও খুব এক্সাইটেড বোনের বিয়ে নিয়ে, যাই হোক দিদি বলে কথা। তো বিকাল হতে না হতেই চলে আসলাম একদম, মানে বিচে না, বিচের সমুদ্রের পাশে হোটেলের মধ্যে। তো এত সুন্দর সমুদ্রের জোয়ার এসছিল, তো পুরো জলটা পুরো হোটেলের মধ্যে চলে আসছিলো। আমি তো দেখে জাস্ট স্পিচলেস, এত ভাল লাগছিল যে ওরা বলছিল যে বিয়ের সময় এরকম বিকালবেলা জোয়ার আসলে পুরো হোটেলের মধ্যে এরকমভাবে জলটা চলে এসে পুরো মনে হচ্ছে যেন লাইট অ্যান্ড সাউন্ড হচ্ছে, এত সুন্দর লাগছিল। আমি জানি না পরবর্তীকালে কি দেখাবো, মানে হয়তো তখনও খুব সুন্দর লাগবে। আপনারা আমার সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা, আস্তে আস্তে একটা একটা ব্লগ আমি ছাড়বো। তো এটা জাস্ট একটা স্মল ব্লগ ছাড়ার জন্য। তো বিকালে পরিবেশটা এতটা সুন্দর লাগছিল, একদিকে সুইমিং পুল আর একদিকে সমুদ্র ছিল মানে ওইখানে, আর অসাধারণ, এখন কিছু বলার নেই। কত তো ভেতরে। এখানে বসে একটুখানি ঘোরাঘুরি Wow, করলাম, guys! বিকালটা বেশ ভালো কাটলো। একদিনের জাস্ট আমরা গেছিলাম ফুড টেস্টিংয়ের জন্য, তো জাস্ট হোটেলটা দেখানোর জন্য প্রত্যেকটা রুম কেমন লাগে দেখতে, এই আর কি। তো আস্তে আস্তে আমাদের কেনাকাটি শুরু হবে, কেনাকাটি থেকে আর যা যা হয় আর কি সব আস্তে আস্তে ব্লগে দেবো। তো এখান থেকে সুইমিং পুলটা দেখে রাত্রিবেলা মনে হচ্ছিলো এখান থেকে একটু নামি, বাট কিছু করার নেই কারণ জুনি ছিল ঘরে, তো ওকে রেখে তো আর এখানে সুইমিং পুলে এখন নামা যাবে না। তো পরে হয়তো বিয়ের সময় হয়তো তখন সবাই মিলে এখানে আমরা এনজয় করব। তো এই আর কি, বসে বসে একটুখানি টাইম পাস করছিলাম, কি করব, একটু স্ন্যাক্স ট্যাক্স নিয়ে বসে এই খাচ্ছিলাম। আর সমুদ্রের এই অপূর্ব সুন্দর যে প্রকৃতির যে কি সুন্দর একটা মানে পরিবেশ, কিছু বলার নেই। তারপর রাতে এত রকম সব খাবার দিয়ে গেছিলো, যেগুলো বিয়ের আর কি খাওয়া দাওয়া ছিল, মানে সেগুলোই সব তৈরি হবে। তো খেয়ে দিয়ে রাত্রিবেলা ঘরে বসেই আমি জাস্ট খেয়ে নিয়েছিলাম, মোটামুটি ঠিকঠাকই ছিল খাবার। দেন ঘুমিয়ে পড়ে পরের দিন সকালবেলা উঠে আবার ব্ল্যাক কফি খেয়ে দেন বাড়িতে রিটার্ন। তো নেক্সট ব্লগে আবার দেখা হবে। তো জুনিও উঠে গেছিলো সকালবেলা বেরোনোর জন্য। ওকে বাই, টাটা, সবাই ভালো থেকো, বাই।